সিরিয়াস বলছি, মানুষজন এমনভাবে মানে আমার পিছু লেগেছে না, আমাকে ঝাপানতলা আগে ছাড়তে হবে, কারণ মানুষ আমার সুখ পছন্দ করে না, তার জন্য। তো প্রায় 3-4 দিন হয়ে গেল আমি বাড়িতে ছিলাম না, প্রায় 3 দিন। কিছু ডাইনির আমার সুখ সহ্য হয় না। একটা বিশেষ কাজে গিয়েছিলাম। স্বার্থপরের মতো কাজ করেনি। ব্যাংকে অনেক টাকা জমা দেবো আজকে। জীবনে ফার্স্ট টাইম আমি একটা সুন্দর রেসিপি বানিয়েছি। এমনভাবেই আজকে অশান্তিটা হয়ে গেল। মানুষের হিংসা তো দিনের পর দিন যেন আরো বেশি বাড়তে থাকছে। সবাইকে জানাই একরাশ ভালোবাসা আর শুভেচ্ছা। আজ ভোর ঠিক 5টায় ঘুম থেকে উঠেছি। বাইরে বের হয়েই মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় বুঝি এটাই। চারিদিকে নীরবতা, খোলা নীল আকাশ, শীতল বাতাস আর কিচিরমিচির পাখির ডাক, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের ভাষায় সুপ্রভাত বলছে। এমন সকাল দেখে আমার মনটা একদম শান্ত হয়ে গেল। মনে হলো জীবনে যত কষ্ট, ক্লান্তি আর দুশ্চিন্তা আছে সবকিছুই কিছুক্ষণের জন্য দূরে সরে গেল। প্রতিটা নতুন সকাল আমাদের নতুন করে বাঁচার সুযোগ করে দেয়। তাই আজকের দিনটাও হাসি মুখে শুরু করি। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং সবার মনের আশা স্বপ্ন পূরণ করেন। চলুন আজকের দিনটা শুরু করি এই সুন্দর প্রকৃতির সঙ্গে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, সুন্দর একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। ভোরের সুন্দর সময়টা উপভোগ করার পর এবার শুরু হলো আমাদের প্রতিদিনের সংসারের কাজ। সবাই মিলে থালা বাসন নিয়ে চলে এলাম কলপাড়ে। গ্রামের এই ছোট মুহূর্তগুলোই আমার কাছে অনেক সুন্দর। গল্প করতে করতে, হাসতে হাসতে কখন যে বাসনগুলি ধুয়ে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। সংসারের কাজ হয়তো অনেকের কাছে কষ্টের মনে হতে পারে, কিন্তু নিজের মানুষদের সঙ্গে একসাথে করলে সেই কাজের মধ্যেও আলাদা একটা আনন্দ থাকে। এভাবেই আমাদের গ্রামের প্রতিটি সকাল শুরু হয়। প্রকৃতির সৌন্দর্য, পরিবারের ভালোবাসা, এই ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে দায়িত্ব আর একসঙ্গে থাকার আনন্দ। আমার কাছে গ্রামের জীবন মানেই শান্তি। শহরের কোলাহল নেই, আছে প্রকৃতির ভালোবাসা আর আপন মানুষদের সঙ্গে কাটানোর অমূল্য কিছু মুহূর্ত। এই মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে পারছি, এটাই আমার সবচেয়ে আনন্দ। চলুন আজকের দিনের বাকি গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ভাল লাগা দেখো, তোর একটা কুটুম এসেছে। কুটুমটার নাম কি গো? ও কুটুম, তোমার নাম কি গো? হ্যাঁ কুটুম, তোমার নামটা বলো তো, তোমার নামটা বলো তো। কি গনুয়া? হ্যাঁ রে, তোর নাম কি রে? বলবি না? বল একটু শুনি। হ্যাঁ রে, লজ্জা? ঠিক আছে, বলতে হবে না। চিকু এখন স্কুল যাচ্ছে। গুড মর্নিং। পড়াশোনা আজকে মনে আছে তো? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো প্রায় 3-4 দিন হয়ে গেল আমি বাড়িতে ছিলাম না, প্রায় 3 দিন। আজকে 3 দিন পরে বাড়ি ফিরলাম, আর তার সাথে সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, সত শ্রী আকাল। যে যেভাবে নেবে সেটা সেভাবে নাও, বাট আজকের একটা সুন্দর সকাল। অনেক দিন পরে এরকম সকালবেলায় আমিও উঠছি। মানে অ্যাকচুয়ালি এটা অভ্যাসটা হয়েছে আর চাইছি ধরে রাখতে। সকালে একটু ব্যায়াম করার ইচ্ছা ধীরে ধীরে জাগছে, আর সেরকমই কিছু একটা করবো। আর যাই হোক, সকাল সকাল মাঠে এসেছি, খুব ভালো। মাঠের ওয়েদারটা একদম ফ্রেশ, তাজা অক্সিজেন যাকে বলে, 95% একদম পিওরিটি থাকবে এই অক্সিজেন। যাই হোক, তো সবাই কেমন আছো জানিও। আর নতুন ক্যামেরা নেওয়ার পর থেকে দেখা করার মতন আমি সুযোগ পাইনি। দেখা হওয়ার বলাটা ভুল। তো যাই হোক, আজকে আবার সময় পেয়েছি দেখা করার। আজকে বাড়িতে আছি। কাল রাতে আমি বাড়ি ফিরেছি, একটা বিশেষ কাজে গিয়েছিলাম। তো যাই হোক, সেই কাজটা সম্পূর্ণ হয়েছে এবং বাড়ি ফিরেছি। তার সাথে বলি যে নতুন ক্যামেরার ব্লগ মানে মাঝে আমি বাড়ি এসে শুনছি যে মাঝে একদিন ব্লগ ওরা করেছিল। তো যাই হোক, সেটা কোনো কারণে হয়তো নতুন ক্যামেরা বা আমরা সেটিংয়ে হয়তো বুঝতে পারছি না, বা কোনো সফটওয়্যার আপডেটের কারণে কেউ কিন্তু ডিলিট করেনি, অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এরকম কি কারোর সাথে এই DJI Osmo Pocket 4 হয়েছে কি না আমাকে জানিও, মানে আমাদেরকে জানিও কমেন্টে, তাহলে খুব খুশি হব। আর তার সাথে চলো, একদিন মিস হয়ে গেছে। আমি তো নন্দিনীর কাছে এসে শুনলাম পরে যে এরকম কিছু একটা গণ্ডগোল হয়েছে এবং একদিনকার ফুটেজ ওরা কষ্ট করে বানিয়েছিল, যাক সেটা ডিলিট হয়েছে। তো হতেই পারে, যান্ত্রিক ব্যাপার, ইলেকট্রনিক জিনিসের ওপর কোনো মানে ভরসা করারই নেই। তো যাই হোক, ঠিক আছে, তাও হয়ে গেছে। আমরা বানাতে জানলে আবার পরের দিন বানিয়ে নেবো। যে আগের দিনটা খারাপ হয়ে গেছে মানে আমার বিশাল কিছু নষ্ট হয়ে গেছে না, সেরকম কিছু না।
ঠিক আছে, নষ্ট হয়েছে হয়েছে, বাট নিজের মধ্যে ক্যারি থাকলে আবার বানিয়ে নিতে পারো। তো যাক, চলো আজকে সকালের শুরুটা আমি এখানে কিছুটা এই জায়গাটাতে আমি এখন ব্যায়াম করছিলাম। তো যাই হোক, আমার 15-20 মিনিট মতন ব্যায়াম করলাম এখানে। তো এবার বাড়ির দিকে যাব, ব্রাশ করব, আরও টুকটাক কাজ আছে করে নিয়ে আমাকেও কাজে যেতে হয়। এবং নন্দিনী আছে সারাদিন ব্লগ করবে, এবং সাথে আমিও দুপুর টাইমে জয়েন হব, তার সাথে রাতেও কিছুটা আবার বাড়ি ফিরি, তো তখনও কিছুটা ব্লগ করব। চলো আজকের মতন মানে আমার এখানে বিরতি, তারপরে আবার ফ্রেশ হয়ে আবার একদিন পর দেখা হবে। ঠিক আছে, চলো বাই। কি দিয়ে খাবে চা? ও দিদা তুমি আনো চাটা নাও। ও দিদা খাবে? খাবে? আমাদের কুটুম কচিটা চা খাবে বলছে, সামনের দিকে সরে এসো। বসতে হয়, বাবা বাবু করে বসেছে দেখেছো? কালকে বাটুলরা লুচি বানিয়েছিল, লুচিগুলো পড়ে আছে, কেউ খায়নি। কুটুমটাকে দিই লুচিটা খাইয়ে দিই। হ্যাঁ, আমাকে বাসি লুচি দেবো, খাবে? খাইও একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে, ও ভাবছে যে ওই দিকটা কি হচ্ছে, ও ব্যাপারটা বুঝতে পারছে না। তোমার নাম কি গো? তোমার নাম কি? গনুয়া? হ্যাঁ, ওর পেটটা ঠিক পুরো গনু দাদার মতন। আর ওকে আমি খালি নাম জিজ্ঞাসা করলে ও নাম বলে না, তো আমি বলি যে কি গনুয়া তোমার নাম? গনু দাদা তুমি? আমার তো দাদা হবে না, ওই জন্য দাদাটা বলতে পারি না, ওই জন্য বলি তুমি গনুয়া। ভালো করে বসো, ভালো করে বসো, চাটা খেয়ে। ধরো খাচ্ছি আমি, ধরো, গরম নেই। কি এটা, কি গরম? কি আছে এটা? কি তুমি কথা বলো, কি বলবে বলো? ওটা হাত দেয় না, কথা বলতে হয়। আমার নাম কি? তোমার নাম কি? নাম বলতে পারে না। এটা কি বলতো? ওর দাদাকে জিজ্ঞাসা করছে এটা কি বলতো। ও দাদা পেছু থেকে দেখছে। কি বল? আমরা দুজনে মিলে বেরিয়েছি সুন্দর, এখন যাচ্ছি ব্যাংকে অনেক টাকা জমা দেবো আজকে। তবে আজকে কার মুখ দেখে উঠেছিলাম জানি না, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এত সুন্দরভাবে, আর কি বলবো তোমাদের সাথে, কি এমনভাবেই আজকে অশান্তিটা হয়ে গেল, আর কি বলবো। চলো এখন আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংক থেকে ঘুরে আসি, কাছেই ব্যাংক। আমার এখানটা আসতে কিরম লাগে জানো? হ্যাঁ, ও তো এখনই যাবে, সবজিওয়ালা দাদার তো এখনই সময় না। কিন্তু সবজি নিয়ে নেবো নাকি রাত্রির জন্য? তারা এখানটা দাঁড়া, নিয়ে নেবো দাঁড়া। ওই যে সবজিওয়ালা আসছে, সবজিওয়ালাকে আজকে ক্যামেরা কিনেছি, তো আমি আবার বলছিলাম জানো আমি, আর দেখো মুখ ঢাকা দিয়ে নিল। এ দাঁড়াবে এসে এখানে, এমনি মাথা গরম আছে, দাও, ঝগড়া করে মাথা গরম হয়ে গেছে। মানুষজন এমন পেছু লেগেছে, ঝাপানতলায় থাকা যাবে না জানো, ঝাপানতলা সেরে পালিয়ে যেতে হবে। সিরিয়াস বলছি, মানুষজন এমনভাবে মানে আমার পিছু লেগেছে না, আমাকে ঝাপানতলা আগে ছাড়তে হবে। আমি কারো লেজে পা দিই না ভাইয়া, আমার লেজে সবাই পা দিয়েও পারে না। দেখছে তো এত ভালো আছি, ভালো খাচ্ছি, সুখে আছি, সেটা সহ্য করতে পারছে, এটাই হচ্ছে ব্যাপার। টিভি চলে, ওকে আবার পুরোনো টিভিটা দিয়ে পাঠিয়েছে। আদা দাও না। এখন ব্যাংকে এলাম, ব্যাংকে এসে এক ব্যাগ সবজি নিয়েছি। বদমাই সামনে একটা আমাদের দোকান আছে, তো সবজিওয়ালাও ছাড়ছেন। এই দেখো এক ব্যাগ সবজি নিয়ে নিয়েছি, এই ব্যাংকে চলে এসেছি। চলো ব্যাংকে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই অনন্যা ব্যাংকের বই খুলেছে, আমাকে বললো একবার এসো না, যাবো। দিয়ে আবার এলাম, ফোন করলো, রাবণদের ভয় করছিলাম, আর রাবণ হ্যাঁ হ্যাঁ, তোমার আমি তো বললাম রেখে দাও, সব রেখে দাও। ব্যাংকের বই খুলেছি, সেটাও মানে কিছু বলতো না, আমি ওকে জানাতে চাই না যে আমি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেছি। এ না আমার ভিডিও দেখে কাট। জোর ঝড় উঠে গেছে, আর মেঘটা কালো অন্ধকার হয়ে গেছে। এখন আমার কাজকর্ম কিছু হয়নি, এরম করলে ভালো লাগে বলো তো?
সেল থেকে আমি কাজ করতে দাদা জল চলে এলো। এ বাবা, আমার যারা অন্নপূর্ণা করতে যাবে বলে বেচারিরা বসে আছে, 3,000 টাকার ব্যাপার। হ্যাঁ, এরম হলে ভালো লাগে বলো? তাকে জানালাগুলো দিই, নাহলে সেই দিনকার মতন এখানটা একবারে ভেসে চলে যাই। মেঘের বৃষ্টির তো কোনো ছিঁড়ি নেই। সোনার স্বামী চলে গেল আজকে। সোনা কষ্ট হচ্ছে? হয়নি? সোনার কষ্ট হয়নি? আমার স্বামী একদিন কোথাও গেলে আমি কেঁদে রেঁদে একবার এই যে বৃষ্টি পড়ছে ওরা ভাসিয়ে ফেলি। দেখো কাজ করবো আর দেখো কত বৃষ্টি হচ্ছে। আর আমার বর কি করছে, ছেলেগুলোকে নিয়ে চলো থেকে। কি গো স্যার, আমি এলাম আর তোমরা চলে যাচ্ছ? বৃষ্টি হয়নি সেরম যেন, বৃষ্টি পড়েনি। ওই দেখো দূরে দেখো বৃষ্টিটা জোর আসছে। দেখো আজকে কি শেখালো রে তোদের মাস্টার? কয় দেখি একটা ব্যায়াম করে দেখা এখানে। কি ব্যায়াম শিখিয়েছে না? কি ব্যায়াম শিখাচ্ছিল সুন্দর করে? ফাজলামি করে নয়, দেখি কিরম ব্যায়াম শিখাচ্ছিল। হ্যাঁ মুখে বল তিনজনই। তোমাদেরকে টাইমটা দেখাই, টাইমটা কটা হয়েছে। এই দেখো কটা বাজে বলো তো, 10টা 34 হয়েছে। জীবনে ফার্স্ট টাইম আমি একটা সুন্দর রেসিপি বানিয়েছি। কোনো দিন বানাইনি, সবাই খায়, ভিডিও দেখেছি, সবাই বলে ভালো লাগে, খেতে খুব সুস্বাদু হয়। তাই আজকে আমিও আসার সময় যে মাশরুমটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কাল রান্না করব, কিন্তু আমাদের তো আর ফ্রিজ নেই যে রেখে দেব। তাই মাশরুমটা একটু কেমন সেই কালো টাইপের হয়ে গেছে। এগুলো সব টাটকা টাটকা রান্না করলে নিয়ে সঙ্গে সঙ্গে তাহলে হয়তো ভালো হতো, কিন্তু অনেকটা বাদও দিয়ে ফেলেছি, পরিষ্কার করতে পারিনি। কেমন খোসাটা দেখিয়ে দিচ্ছিল না মামি, তখন সবজিওয়ালাও দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে খোসাটাকে তুলতে হয়, কিন্তু আমি সেটাও পারিনি। কেন একদমই নরম হয়ে গিয়েছিলো, পেপারে ছিল তো। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি করেছি রান্নাটা, তোমাদের দেখাই। খাই বলে খুব টেস্টি হয়, দেখি আজকে আমিও বানিয়েছি। এই দেখো পুরো মাংসের মতো বলে বানাতে হয়, পুরো মাংসের মতো করেই বানিয়েছি। কেমন খেতে হবে জানি না। মামির তো রান্না করে খাওয়া হয়ে গেল, আর আমার এখনও খাওয়া হলো না। এখন আমি রুটি বানাচ্ছি, রুটি দিয়ে খাবো আজকে মাশরুমের তরকারি। রেসিপিটা আমি বানিয়েছি ইউটিউব দেখে দেখে, কারণ আমি কোনো দিন বানাইনি। আমাকে মামি বলে দিয়েছিল নাগিন যে কীভাবে বানাতে হয়। আমি আবার ভাবলাম যে চলো একটা রেসিপি দেখাই যাক কীভাবে বানাতে হয়। তোরা অনেক কিছু দিয়ে বানাচ্ছে, কাজু বাদাম দিচ্ছে, তারপরে আরও অনেক কিছু দিচ্ছে। কাজু বাদাম আমার কাছে ছিল না, থাকে, আমার বর খাই তো, কিন্তু আজকে নেই, আমি এমনিই করেছি। দেখা যাক এইটা খেতে কীরকম হয়, টেস্ট হয় কি না। তাহলে যদি খেতে ভালো লাগে, আমি কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, আর এই ফার্স্ট টাইম রান্না করলাম মাশরুম। দেখা যাক যদি ভালো হয় তো আমি আবারও নেব, দিয়ে একদিন দিনের বেলায় রান্না করব। আজকে রাঁধতাম না, আমি দেখলাম যে না নষ্ট হয়ে যাবে জিনিসটা, তাই রাত্রিবেলায় রান্না করে নিলাম। এত রাত 11:30 বাজতে যায়, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমি এখন রুটি আর এই মাশরুম করছি। তোমরা যদি রেসিপি জানতে চাও আমার কাছ থেকে, আমি নতুন রাঁধুনি, তো আমাকে জিজ্ঞাসা করবো, আমি বলে দেবো, ঠিক আছে? দেখছো ক্যামেরার লাইটটার কত জোর, দেখো। চলে এসো। ও ধোঁয়া উড়ে গেল রুটিটা। চলো আমরা খেতে বসে পড়েছি, দেখি খেয়ে মাশরুম রান্না কেমন হয়েছে। অল্প একটুই হয়েছে, তোমাদের দেখাই। দেখো এই যে অল্প একটু জিনিসই, দুজনের খাওয়া হয়ে যাবে, কারণ আমি ফার্স্ট টাইম খাইনি কোনো দিন। আমি তাই একটু নাক সিটকে রান্না করছিলাম যে কেমন খেতে হয় জানি না। সবাই তো বলে মাশরুম খেতে অনেক ভালো হয়। কোনটা ভালো লাগছে? পরে লাইটটার কি জোর ক্যামেরার। খাওয়া দাওয়া হয়ে গেছে, বৃষ্টি হয়ে পুরো একটা নিঝুম পরিবেশ হয়ে গেছে। চাঁদটা বেরোচ্ছে না, দেখো এই দেখো, চাঁদ মামা একটা টিকি দিয়ে যাও। ঠিক ছোটবেলায় আমরা ঠিক এরকম বলতাম, জানো, চাঁদ দেখলে বলি চাঁদ মামা টিকি দিয়ে যাও। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাশরুমটা খেতে দারুণ লাগলো, আমার তো ভালো লেগেছে, কিন্তু আমার বরের একটু ঝাল লেগেছে। ও ঝাল খেতে পছন্দ করে না, তো ওর জন্য একটু বকাও দিয়ে দিল। এই ঝাল তরকারি না রান্না করতে করতে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এই ঝালই হয়ে যাচ্ছে ঘোড়ার ডিম।
ঝালটা আর কম করতে পারছি না। তো তাই বলছে নিজের জন্য ভালো লাগে বলে ঝাল, ওর জন্য ঝালই বানাবে। রাগে রাগে আর 2টো রুটি খেয়ে খেলোই না, জানো কেমন কেমন বললো, প্রচুর বাজে। যাই হোক আমি তো খেয়ে নিয়েছি। বলছে স্বার্থপরের মতন কাজ করো, স্বার্থপরের মতো কাজ করে, নিজের ঝাল খেতে ভালো লাগে বলে ওই জন্য খালি ঝালই বানাবে। একটা মানুষ আর কত বলবে বলো। বললো এক কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বার করে দিলাম, ওরম কিছু নয়। যখনই ভাবি যে একটু কম ঝাল দেবো, তখনই ঝালটা একটু বেশিই যেন হয়ে যায়। আমি গুঁড়ো লঙ্কা খুব একটা আমরা খাওয়া পছন্দ করি না, যেটুকুন খাই কাঁচা লঙ্কার। তো আর কাঁচা লঙ্কার দেওয়া হয় বলে না, ওই 4-5টা করে কাঁচা লঙ্কা তরকারি হিসেবে দিই, তো আর ঝালটা কাঁচা লঙ্কারই হয়ে যায়। বাকি যে আমরা গুঁড়ো লঙ্কা খুব একটা খাই তা নয়, খুব কমই খাই। মানে 1 প্যাকেট গুঁড়ো লঙ্কা নিয়ে আসলে না, মানে আমার তো মনে হয় 1 মাস চলে যায়, এরকম একটা ব্যাপার। বেশি তো কম নয়, শেষই হতে চায় না। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা তো কী আর বলবো, ভালোভাবে শ্যুট করব ভেবেছিলাম। মানে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করেছিলাম, একটা অন্য রকমই একদম আলাদা টাইপের, কিন্তু আর হলো না। মানে যখনই কিছু একটু ভাববো বা করতে যাব, তখনই কিছু গন্ডগোল হয়েই যায়। কারণ মানুষ আমার সুখ পছন্দ করে না, তার জন্যই। এটাই হচ্ছে কথা। মানুষের হিংসা তো দিনের পর দিন যেন আরও বেশি বাড়তে থাকছে। তো যাই হোক, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, এরকম কিছু একটা ব্যাপার নেই। কিছু মানুষ আমার সুখ দেখে জ্বলে যায়। পাড়া গ্রামে থাকতে পারি, কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের কথাবার্তা, কিছু মানুষের অশান্তি, উটপাটাং অশান্তি, কোথাও কিছু নাই, এরম মানে দিনটাই খারাপ করার চেষ্টা করে। কিন্তু তারা এটা জানে না যে আমার দিন খারাপ হবে না। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, বেশ কি সুন্দর সুন্দর সূর্যি, আমার একটা টাইম ল্যাপস নিলাম চারিদিকে। মানে সকালটাই শুরু হলো আমার পাখিদের সাথে, সকালটাই শুরু করলাম। কিন্তু এমন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল, বেলা 10টা থেকে, মানে কি বলবো, বেলা 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত এমন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম। মানে সেখান থেকে বেরিয়ে আসতে আসতে মানে একটা বেলা চলে গেল। তাই ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারলাম না। ওই যে বললাম, মানুষ আমার ওপরে হিংসাটা একটু বেশিই করে। মানে যেখানে আমার দোষ থাকবেও না, সেখানেও আমাকে চিপকে দেবে, এরকম। এটাই, তাদেরকেও আমি চিপকেই দিই অবশ্য। মানে আমি কারো বিনা দোষে কারো কথা গায়ে রাখি না, আর রাখতেও চাই না, এরম একটা ব্যাপার। আমি এটা পছন্দও করি না। তো কিছু মানুষ আমার ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, ঘোরাটা না সত্যি সহ্য করতে পারে না, যার কারণে যখন তখন যেখানে আমাকে ঝামেলার মধ্যে জড়িয়ে দেয়। এটা সত্যি কথা। তো আমি কথাগুলো তোমাদের বলতাম না, কারণ আজকে আমার মানে সকাল থেকে ওঠা একটা প্ল্যানিংটাই আলাদা ছিল। সেই প্ল্যানিং অনুযায়ী আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। যাই হোক, এভাবেই দিনটা শেষ হয়ে গেল। এখন বাজে মোটামুটি 11টা 15-20 হয়ে গেছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সকাল থেকে রাত পর্যন্ত জানিও, কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসাটা দিয়ে যাও। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। তো পাশে থেকো আমার এভাবেই। তো লোকের কথায় আমার কিছু যায় আসে না, তোমরা ভালোবাসা দিলেই যথেষ্ট। তোদের জ্বলবে আমার তাতেই চলবে, শুকায়া নেই নন্দিনী শুলুলুলুলু। এইভাবেই তাদেরকে জবাব দেবো। আমি কখনো মানুষকে আমি আমার মানে হিংসা, রাগ, যে তারা হিংসা করছে বা রাগ দেখাচ্ছে বলে আমাকেও তাদের সাথে হিংসা রাগ দেখাতে হবে, এরকম কিছু নেই। আমি জবাব দেব মানুষকে, আমি আমার কাজের মাধ্যমেই জবাব দেব। কারণ হচ্ছে আমার কাজটাই, মানে আমার কাজেই তাদের বেশি জ্বলন হয়। এই যে আমি ভিডিও করি, কত সুন্দর একটা আমি মানে সুন্দর লাইফস্টাইল মানে আমি যে করি, মানে ডেইলি যে আমার লাইফস্টাইলটা, সেটা অনেক মানুষ পায় না, এটা সত্যি কথা। কিন্তু আমি যেভাবে থাকি, ঘুরি, মানুষের সাথে হাসি মজাক করে থাকি, মানুষের সাথে অল্প সময়ে মিশে যায়, এই ব্যাপারটা না অনেক মানুষ নিতে পারে না। মানে কারণ তারা তো মিশতে পছন্দই করে না, মানে ভালোবাসাটা কি তারা জানেই না, শুধু মানুষের সাথে অশান্তি, এই সবগুলো পছন্দ করে। যাই হোক, আমি তাদেরকে ডাইরেক্ট কোনো রকম জবাব দেবো না, আমি আমার কাজের মাধ্যমেই তাদের জবাব দেবো। আমার কাজ যত দেখবে তাদের তত জ্বলন হবে, কেন তারা এরাম করে করে দেখে ভিডিও আমার, এরাম করে করে। তো চলো, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা সকালের নতুন কিছু ভিডিও নিয়ে, নিত্য নতুন রূপে দেখা দেবে তোমাদের নন্দিনী। আজকের মতন বাই, শুয়ে পড়ি। চলো, কালকে সকাল মোটামুটি ঘুম থেকে উঠবো 4:45টায়। আজকে উঠেছি, কালকেও ওঠার চেষ্টা করব। কালকে আমার বড় উঠবে আমার সাথে সাথে, বলেই দিয়েছে। আজকে তুলিনি বলে বললাম, আমাকে তুলতে পারলেন না, তো কালকে তুলবো ওকে। ছাগলগুলোও ঘুমাচ্ছে না, আমরা না ঘুমালে। দেখো চলে এসছে, লাইট জ্বলছে তো ওর জন্য, আজকে রাতও হয়ে গেছে।
চলো আজকের মতন বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা শুরুয়াত, নতুন একটা ভিডিও। বাই বাই।